হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও কিন্তু প্রতিবারের মতো খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন কেকের ডেকোরেশন শেয়ার করব, আর আশা করব আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকে আমি যেই কেকটা বানাচ্ছি এটা কিন্তু 1/2 পাউন্ডের ওপরে বানানো হচ্ছে, আর এটা পুরোটা কিন্তু হবে বাটারস্কচ। তো সবার প্রথমে আমি প্রত্যেকটা লেয়ার আমি কেটে নিয়েছি, আর তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিলাম যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর লেয়ারিংগুলো কতটা জালিদার হয়েছে। আজকে যেই কেকটা আমি বানাচ্ছি এই কেকটা কিন্তু পুরো লেয়ারিংটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিয়ে তারপরে তার মধ্যে ক্রাশও দেবো, আর লেয়ারে কিন্তু করার আগে কিন্তু কেকের স্লাইসগুলোতে একটু সুগার সিরাপ দিয়ে সোক করে নেব। সুগার সিরাপটা শুধুমাত্র মিষ্টতার জন্যই কিন্তু নয়, কেকটাকে কিন্তু স্পঞ্জি বানানোর জন্যও কিন্তু সুগার সিরাপটা লাগে। স্পঞ্জি মিন সফট বানানোর জন্য। আর তারপরে ক্রিম দেবো, তারপরে ক্রাশ দেবো। প্রত্যেকটা লেয়ারে ক্রাশ ইউজ করলে কিন্তু কেকটার টেস্টটা খুব ভালো হয়। যে আমার কাছ থেকে কেকটা নিয়েছে তার তো খুব ভালো লেগেছে কেকটা। সে আমাকে একটা পিক দিয়ে দিয়েছিল যে তার মতো করে বানিয়ে দেওয়ার জন্য, তো আমি সেরকমভাবেই বানানোর চেষ্টা করেছি, আর তার সেটা খুব পছন্দ হয়েছে। তোমরা শেষে যদি তার রিভিউটা হয়তো আমি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখো তার কেকটা কতটা ভালো লেগেছে। এরপর আমি কিন্তু পুরো লেয়ারিং করে নিয়েছি, এরপর করছি ক্রাম কোট। ক্রাম কোটিং আমি কিন্তু প্রত্যেকটা কেকে করি। আমার কাছে টাইম না থাকলেও, যদি খুব কম টাইম থাকে তাহলেও আমি ক্রাম কোট করে কিন্তু মোটামুটি 5 মিনিট হলেও আমি ফ্রিজে সেট হতে দিই। তো এই কেকটাকেই মোটামুটি 10-15 মিনিট সেট হতে দিয়েছিলাম, যেহেতু আমার কাছে টাইম ছিল। ক্রাম কোট করে একটু সেট হতে দিলে কেকের ফিনিশিংটা খুব ভালো আসে। এটা আমার মনে হয় যারা বিগিনার্স তাদের জন্য এটা খুবই একটা মনে রাখার মতো জিনিস, যে তোমরা একটুখানি ক্রাম কোট করে কিন্তু রেখো, তাহলে তোমাদের ফিনিশিংটা খুব ভালো আসবে। যারা নতুন নতুন কেক বানাচ্ছে তাদের কিন্তু ফিনিশিংটা অতটাও ভালো আসতে চায় না, তো ক্রাম কোট করলে কিন্তু কোনো রকমভাবে কিন্তু ক্রাম বাইরে বেরিয়ে আসে না। এরপর পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি ফিনিশিংটা করব। আজকে যে কেকটা আমাকে বানাতে দিয়েছে, যে কেকটা আমি বানাচ্ছি অ্যাকচুয়ালি, এটাতে অতটা ফিনিশিং না হলেও চলতো, বাট তবুও আমি একটুখানি সুন্দর করেই ফিনিশিং করার চেষ্টা করেছি। আর ফিনিশিংটা কেন বলছি না হলেও চলতো, সেটা তোমরা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমি ওপরেরটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি, দিয়ে স্ক্রাপার দিয়ে সাইডটাকেও কিন্তু আমি সুন্দর করে সমান করে নিচ্ছি। দেন আবারও যতটা ক্রিম এক্সট্রা আছে সেগুলোকে একটুখানি সমান করে দেওয়ার পরে স্ক্রাপারটা আর একবার আমি ঘুরিয়ে দেব, যাতে কোনো জায়গায় আনইভেন না থাকে। আজকের কেকটা যেমন সহজ তেমন সিম্পল, আর তেমনি কিন্তু দেখতে খুবই সুন্দর। তো দেখো মোটামুটি ফিনিশিং করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ক্রাঞ্চেসগুলো দেবো। এর মধ্যে নাটস আছে, তারপরে তোমার যেগুলো বাটারস্কচের যে ক্রাঞ্চগুলো হয় সেগুলো আছে। প্রত্যেকটাকে আমি মিক্সিতে জাস্ট একবার একটু ঘুরিয়েছি, যাতে একটু ডাস্ট ফর্মেও যাতে আসে। পুরো দানা দানা থাকলে ভালোভাবে দেওয়া যায় না, তো একবার জাস্ট নর্মালি ঘুরিয়ে নিলে এটা হয়ে যায়। এর মধ্যে আমি একটু বেশি করে নাটসগুলো দিয়েছি। সাইডটাতে সুন্দর করে কভার করে নেওয়ার পরে মিডিলে আমি একটা ঢাকনা বসিয়েছি, যাতে ওখানে রাউন্ড শেপটা আমি ঠিকঠাক করে দিতে পারি। এরপর ওপরেও সুন্দরভাবে কিন্তু এগুলোকে ছড়িয়ে দিচ্ছি, আর একটু হাতে করে চেপে চেপে দিচ্ছি, স্প্যাচুলা দিয়ে একটু চেপে দিচ্ছি, যাতে কেকটা যখন যাবে যাতে এগুলো না খুলে পড়ে যায়। অনেক সময় হয় ক্রিমের গা থেকে অনেক সময় খুলে চলে আসে, তো সেটাই আমি করছি। আর মিডিলটাকে দেখো সুন্দর মতো রাউন্ড করে নিয়েছি। এখানে দেবো একটুখানি চকলেট, এখানে চকলেট গানাশটাকে দিয়ে দিচ্ছি যেরকম আমার ডেকোরেশনটা ছিল। এরপর এর মধ্যে আমি একটা আমার বাড়িতে বানানো যে চকলেট সেটা একটা বসিয়ে দেবো, আর সাথে দেবো তাদের নামটা। সেখানে তার ভাইয়ের নাম আমি দিয়ে দিয়েছি, তাদের চকলেট দিয়ে দিয়েছি, বার্থডে ট্যাগ। এরপর শেষে আমি একটা বর্ডারও এখানে করে দিয়েছিলাম। এই ছিল ফুল ডেকোরেশনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।